এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এমন একটি পাতার কথা বলবো যে পাতাটি আপনারা যদি পার্শ্বে রাখেন তাহলে ধন সম্পত্তির অভাব কোনোদিনও জীবনে হবে না। টাকা উপার্জন করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করছেন, আপনি পরিশ্রম করছেন, কিন্তু টাকা আপনার কাছে আসছে না বা টাকা আপনি সঞ্চয় করতে পারছেন না। যতটুকু টাকা আপনার দরকার ততটুকু টাকা আপনি পাচ্ছেন না। তো এই যে পাতাটি, এই পাতাটি আপনি বিধিপূর্বক নিয়ম অনুযায়ী এই পাতাটি যখন আপনি আপনার মানি পার্সে রাখবেন তো টাকা সম্পর্কেও যত ধরনের সমস্যা আছে সেই সকল সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এবং এই উপায়টি যে ব্যক্তি করবে তার জীবন থেকে ধনের অভাব অনাটন, অর্থ উপার্জন তার অনেক বেশি হবে এবং ধনের অভাব অনাটন তার জীবন থেকে দূর হয়ে যাবে। কেন কি আজকে যে পাতাটির কথা বলবো এই পাতাটি হচ্ছে বেল পাতা। তো বেল পাতার যা গুণ, বেল পাতার যা বৈশিষ্ট্য সেই কথা আমরা সকলেই জানি। এবং হিন্দু ধর্মে বেল পাতা দিয়ে কি কি কাজ করা হয়, এবং হিন্দু ধর্মে আমাদের সনাতন ধর্মে বেল পাতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি জিনিস, যে জিনিস মহাদেবের খুব প্রিয়। এবং বেল পাতা মা লক্ষ্মীর প্রিয়, মাতা পার্বতীর প্রিয় এবং ভগবান গণেশের প্রিয়। তো এই বেলপাতা দিয়ে যখন বিধিপূর্বক আপনি এই বেলপাতাটি নিয়ে আপনি আপনার পার্শ্বে যখনই রাখবেন তো আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে, মনোকামনা পূর্ণ হবে এবং পকেটে সর্বদা আপনার টাকা থাকবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখে উপকৃত হতে পারে। দেখুন, বেল গাছ এমন একটি গাছ যে বলা হয় বেল গাছ স্বয়ং মহাদেবের স্বরূপ। এবং বেল গাছের পাতা, বেল গাছের ফল, এই দুইটি জিনিসই মহাদেবের প্রিয়। এবং বেল গাছের সৃষ্টি হয়েছিল মাতা পার্বতীর শরীর থেকে, মাতা পার্বতীর শরীরের ঘামের থেকে বেল গাছের উৎপত্তি হয়েছিল। এবং বেল গাছে, সম্পূর্ণ বেল গাছে মা লক্ষ্মী থাকে। তো বেল পাতা যখন মহাদেবের প্রিয় সেই সময় সে বেলপাতাকে বিধিপূর্বক যখন আপনি কোনো প্রতিকার করবেন, বিধিপূর্বক যখন আপনি কোনো উপায় করবেন, সেই সময় আপনি মহাদেবের আশীর্বাদ সর্বদা থাকবে, মাতা পার্বতীর আশীর্বাদ থাকবে, মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা আপনার উপর থাকবে এবং ভগবান গণেশের বুদ্ধি আপনার জীবনে পড়বে। তো বেলপাতা দিয়ে আপনাকে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং এই ভিডিওতে আমি 2-3টি প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলি করলে একজন মানুষের জীবন থেকে ধনের অভাব অনাটন দূর হয়ে যায়। শুধু প্রতিকার করার সময় আপনি সম্পূর্ণ মহাদেবের উপর বিশ্বাস রাখুন, মা পার্বতীর উপর, মা লক্ষ্মীর উপর, গণেশের উপর বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রেখে এই প্রতিকারটি আপনি করুন। তো সর্বপ্রথম যে প্রতিকারটি, সেই প্রতিকারটি একজন মানুষের জীবন থেকে সকল ধরনের সমস্যাকে দূর করে, একজন মানুষের জীবন থেকে সমস্যাকে দূর করে আপনার জীবনে যদি আপনি এই প্রতিকারটি করছেন তো আপনার জীবন থেকে যত ধরনের বাধা, যত ধরনের বিপদ, ধন সম্পর্কেও টাকা নিয়ে, টাকা উপার্জন নিয়ে, টাকা সঞ্চয় নিয়ে যদি কোনো ধরনের সমস্যা বা আপনার কাজকর্ম আছে, আপনার ব্যবসা আছে যেখানে টাকা আসছে না, টাকার আগমন হচ্ছে না, সেই সকল সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। তো এই উপায়টি আপনি যে কোনো দিন আপনি করতে পারুন, যে কোনো দিন করতে পারুন। ভগবান মহাদেব, অর্থাৎ মহাদেবকে বলা হয় ভোলেনাথ। মহাদেব এতটাই ভোলা যে মহাদেবের পুজো করার সময় বা মহাদেবকে সামান্য একটু ভক্তি শ্রদ্ধা করলে মহাদেব তার ভক্তির উপর প্রসন্ন হয়ে থাকে। মহাদেব অনেক ভোলা, অনেক হৃদয়বান। যে ব্যক্তি একান্ত হৃদয় দিয়ে, যে ব্যক্তি মহাদেবকে স্মরণ করে, মহাদেবকে ডাকে, মহাদেব সর্বদা সেই ব্যক্তির জীবন থেকে দুঃখকে শেষ করে, সেই ব্যক্তির জীবন থেকে বিপদকে শেষ করে। তাই প্রতিকার করার সময় মহাদেবের উপর একান্ত ভক্তি শ্রদ্ধা আপনি রেখে এই প্রতিকারটি করবেন। আপনি যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন, তবে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে এই প্রতিকারটি করলে অতি উত্তম। এবং সোমবার দিন এই প্রতিকারটি করলে উত্তম। এবং যদি আপনার ইচ্ছা আপনি আগামীকালকে প্রতিকার করবেন তাহলে
আপনি এই প্রতিকারটি করতে পারেন। যদি আপনার ইচ্ছা যে আপনি আজকে এই প্রতিকারটি করবেন, তাহলে আপনি এই প্রতিকারটি আপনি অবশ্যই করতে পারেন, আপনি ভালো ফল অবশ্যই পাবেন। তো আপনাকে করতে হবে কি, বেল পাতা নিতে হবে তিনটি বেলপাতা, অর্থাৎ একটি ডালে যে 3টি বেলপাতা থাকে তেমন একটি বেলপাতা আপনাকে নিতে হবে। সেই বেলপাতাটি আপনি নেবেন, নিয়ে আপনি গঙ্গা জল নেবেন। বাজারে উপলব্ধ গঙ্গা জল বাজারে কিনতে পাওয়া যায়, গঙ্গা জল নেবেন এবং গঙ্গা জল নিয়ে সর্বপ্রথমে আপনি শিব মন্দিরে যাবেন। শিব মন্দিরে গিয়ে সেখানে শিবলিঙ্গের উপর আপনি গঙ্গা জল নিবেদন করুন এবং তারপর আপনি সেই বেলপাতাটি শিবলিঙ্গের উপর নিবেদন করুন। নিবেদন করার পর আপনি সেই স্থানে, সেই মন্দিরে আপনি মহাদেবের আরাধনা করুন। ধূপকাঠি, প্রদীপ, আপনি যেভাবে পুজো করছেন ফুল ইত্যাদি দিয়ে আপনি পুজো করুন। পুজো করার পর সেখানে বসে আপনি মহাদেবের নাম নিন, ওম নমঃ শিবায়। আপনার হৃদয় থেকে নাম নিন, মা পার্বতীর ধ্যান করুন, মা লক্ষ্মীর ধ্যান করুন, ভগবান গণেশের ধ্যান করুন। আপনি হয়তো আপনার একটু সময় লাগতে পারে, কিন্তু আপনার জীবনে উন্নতি আসার জন্য আপনাকে এতটুকু সময় আপনাকে দিতেই হবে। তো আপনি আরাধনা করুন, প্রার্থনা করুন, করার পর যে বেলপাতাটি আপনি শিবলিঙ্গের উপর নিবেদন করেছেন সেই বেলপাতাটি শিবলিঙ্গ থেকে আপনি তুলে নিন। তুলে নেওয়ার পর মাতা পার্বতী, মহাদেব নাম স্মরণ করতে করতে সেই বেলপাতাটি আপনি আপনার মানি পার্সে আপনি রেখে দিন এবং মহাদেবকে বলুন, মাতা পার্বতীকে বলুন, মা লক্ষ্মীকে আপনি বলুন, ভগবান গণেশকে বলুন যে আপনার জীবনে যেন কোনোদিনও পকেট যেন আপনার খালি না থাকে, আপনার পকেট যেন সর্বদা ভরে থাকে। দ্বিতীয় যে উপায়টি, সেই উপায়টি আপনাকে করতে হবে এবং এই উপায়টি করলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট সকল কিছু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যদি আপনার জীবনে টাকা থাকছে না, আপনার যেখানে আমরা সকলেই চাই যে আমাদের বাড়িতে টাকা সঞ্চয় থাকুক, আপনি ব্যাংকে আপনি টাকা জমা রাখতে পারছেন না, আপনার যেখানে টাকা জমা রাখছেন বাড়িতে সঞ্চয় হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 3টি বেলপাতা নিতে হবে। 3টি বেলপাতা বলতে একটি ডালে থাকা 3টি বেলপাতা, তেমনই আপনাকে 3টি ডাল নিতে হবে। অর্থাৎ 3টি ডাল নেবেন, একটি ডালে 3টি বেলপাতা থাকলে আপনার টোটাল বেলপাতা হলো 9টি। তো এই বেলপাতা আপনি নেবেন, নিয়ে আপনি শিব মন্দিরে আপনি চলে যাবেন। শিব মন্দিরে যাওয়ার পর আপনি পূজা অর্চনা করুন। পূজা অর্চনা করার পর সেখান থেকে সেই বেলপাতাগুলি আপনি তুলে নিয়ে আসুন। তুলে নিয়ে এসে আপনি চন্দন দিয়ে, সাদা চন্দন দিয়ে সে প্রতিটি বেলপাতায় 3টি ডাল নিয়েছেন, একটি ডালে 3টি করে বেলপাতা, 9টি বেলপাতায় আপনি চন্দন দিয়ে লিখুন ওম নমঃ শিবায়। এবং সেই সময় যখনই আপনি পুজো করবেন, যখনই আপনি আপনার ভালোর জন্য আপনি ভগবানের কাছে আপনি শরণাপন্ন হয়েছেন, ওম নমঃ শিবায় লিখুন। সেই সময় মহাদেবের নাম, মহাদেবের ছবি সর্বদা মনের ভিতর ভক্তি সহকারে রাখুন। আপনি ওম নমঃ শিবায় লেখার পর আপনি সেই বেলপাতাগুলি নিয়ে আপনার বাড়িতে যেখানে ধনের স্থান সেইখানে রেখে দিন। যদি আপনার ব্যবসা আছে যেখানে আপনি টাকা পয়সা রাখেন, গ্রাহকরা আসলে গ্রাহকদের টাকা পয়সা আপনি রাখছেন, আপনি সেখানেও রাখতে পারেন। এই উপায়টি আপনি মন্দিরও করতে পারেন, বা যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ আছে সেখানেও আপনি এই উপায়টি আপনি করতে পারেন। আপনার ধন বৃদ্ধি হবে, কর্মজীবনে আপনি অনেক ধনের অভাব অনাটন দেখেছেন, এই উপায়টি করলে ভগবানের কৃপায় আপনার জীবন থেকে, আপনার কর্মজীবনে ধনের অভাব অনাটনটি দূর হয়ে যাবে। তৃতীয় যে প্রতিকারটি হচ্ছে, সেই প্রতিকারটি হচ্ছে, যদি আপনার হঠাৎ টাকার খুব প্রয়োজন, আপনার খুবই প্রয়োজন টাকার, আপনি আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কোনো রাস্তা নেই আপনার জীবনে, কিন্তু আপনার টাকা চাই, সেই সময় আপনি কি করবেন, 108টি চাল নেবেন। 108টি চাল, একদম খণ্ডিত চাল নেবেন না, ভাঙা টুকরো চাল নেবেন না, গোটা চাল 108টি গুনে নেবেন এবং যে কোনো শিব মন্দিরে চলে যান, বাড়ির আশেপাশে থাকা শিব মন্দিরে যাবেন, সেখানে গিয়ে সেই 108টি চাল একটি একটি চাল হাতে তুলবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গে অর্পণ করুন। হাতে আপনার 108টি চাল আছে, সেখান থেকে একটি চাল তুলবেন, ওম নমঃ শিবায় করে শিবলিঙ্গে অর্পণ করুন। আবার একটি চাল তুলবেন, ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে অর্পণ করুন। আপনার জীবনে যদি হঠাৎ টাকার প্রয়োজন, এই প্রতিকারটি আপনার জীবনে হঠাৎ টাকার প্রয়োজনটিকে আপনার এনে দিবে, অর্থাৎ টাকার যে সমস্যা, সেই সমস্যাটিকে আপনার জীবন থেকে শেষ করবে। আপনি কোনো না কোনো মাধ্যমে আপনার টাকা আসার আপনি সুযোগ
সুবিধা আপনি পাবেন। এই প্রতিকারগুলি করলে জীবনে ভালো ফল পাওয়া যায়। তবে যে কোনো প্রতিকার করার পূর্বে যদি আপনার সেই প্রতিকারের উপর বিশ্বাস হয় তাহলে সেই প্রতিকার করবেন, ভগবানের উপর বিশ্বাস রেখে করবেন। মনে সন্দেহ, বিভিন্ন প্রশ্ন, সংকোচ রেখে প্রতিকার করলে তার ফল আপনি নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।